আসসালামু আলাইকুম। রান্না করব গরুর মাংস। ফ্রিজে রাখা ছিল আর সাথে আছে চর্বি। তো মাংসটা আমি বাটা মশলা রান্না করব। এখানে আমি সব ধরনের মশলা নিয়ে নিয়েছি শিলপাটায় বেটে নেওয়ার জন্য। তো দেখুন আমি শিলপাটায় বেটে নিচ্ছি। বাটা মশলা রান্না করলে খাবার খুবই সুস্বাদু হয়। তো মাংসগুলো আমি এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাংসে চর্বি আছে, এজন্য আমি চিচিঙ্গা দেব। আমরা সাধারণত মাংসতে চিচিঙ্গা দিয়েও রান্না করি, চর্বি থাকলে খেতে খুবই ভালো লাগে। তো আমি মাংসটা প্রেসারে রান্না করব, সেজন্য আমি মাংসগুলো প্রেসারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, হলুদের দেব পেস্ট করা মশলা, হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, তেজপাতা, পরিমাণ মতো তেল দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। আর এই হাতে মাখা মাংস কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। আর আমি প্রেসারে রান্না করব। প্রেসারে মেখে চেখে এভাবে রান্না করলে খুবই ভালো হয়। আর আমি রান্না করার আগে আমি প্রথমে শীষ দিয়ে নেব না, প্রথমে আমি সামান্য একটু পানি দিয়ে মাংসটা আস্তে আস্তে করে প্রেসারে কষিয়ে নেব। এভাবে রান্না করলে মাংসটা খুবই ভালো হয়। আমি সাধারণত মাঝে মাঝে এভাবে রান্না করি, চাইলে আপনারাও ট্রাই করতে পারেন। তো এই দেখুন আমি মাংসটা বসিয়ে দিয়েছিলাম আর মাংস থেকে পরিমাণ মতো পানি ছেড়ে দিয়েছে। তো আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, নেড়ে আবারও একটু ঢাকা দিয়ে রাখবো সামান্যভাবে ফাঁক রেখে। তো আমি ঢাকনা তুলে আবারও একটু নেড়ে নিচ্ছি। পানিটা কিন্তু অনেকটাই কমিয়ে এসেছে। তো আমি এভাবে কষিয়ে নেব। মাংসটা কিন্তু আমি 2 ধাপে কষাবো। এখন একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর পানি দিয়ে দেব। পানি দেওয়ার পর আমি পানিটা কমিয়ে আবারও কষিয়ে নেব। তো এই দেখুন সবগুলো পানি কমিয়ে এসেছে, মাংসটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আর এই পানি দেওয়ার পর আমি 3টা শীষ দিয়ে নেব, যাতে মাংসটা একটু সিদ্ধ হয়ে আসে। তো 3টা শীষ দিয়ে নিয়েছি, আমি ঢাকনাটা এখন তুলে নেব। তো এই দেখুন মাংসটা এরকম হয়েছে। আমি আবারও সবগুলো পানি কমিয়ে আবারও কষিয়ে নেব। আমি নেড়ে ছেড়ে আবারও একটু ঢেকে দেব। তো এই দেখুন পানি কমিয়ে এসেছে, আমি মাংসটা আবারও কষিয়ে নিচ্ছি। আর এখন আমি কেটে ধুয়ে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দেব। চিচিঙ্গাগুলো দিয়ে আবারও কষিয়ে নেব। তো এভাবে নেড়ে চেড়ে আমি আস্তে আস্তে করে কষিয়ে নেব। আর জালটা কিন্তু লো আঁচে রেখেছি। তো এই দেখুন পানি সবগুলো কমিয়ে এসেছে আর মাংসটা কষানো হয়ে গিয়েছে চিচিঙ্গা সহ। আমি আর 2-1 মিনিট কষিয়ে পানি দিয়ে দেব। তো এই দেখুন তেল ছেড়ে দিয়েছে, মাংসটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। আর পানি দিয়ে আমি মাত্র 2টা শীষ দিয়ে নেব। মাংস তো সিদ্ধ হয়ে গেছে, শুধু চিচিঙ্গাটা সিদ্ধ হওয়ার জন্য আমি 2টা শীষ দেব, সাথে মাংসটা আরও সিদ্ধ হয়ে যাবে। তো এই দেখুন আমি শীষ দেওয়ার জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। তো শীষ দেওয়া হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আর আমি কিন্তু নামিয়ে রেখেছিলাম, 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম যাতে ভালোভাবে আরও সিদ্ধ হয়। তো এই দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে চিচিঙ্গা। তো নামানোর আগে আমি উপর দিয়ে দেব একটু ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়ো দিলে সুন্দর একটা ফ্লেভার আসে এবং খেতেও ভালো লাগে। নেড়ে চেড়ে আমি 2 মিনিট জাল করে নেব। তো এই দেখুন আমার রান্না হয়ে গিয়েছে।
আমার রান্না আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আমার রান্নাটি দেখার জন্য।